রমজান মাস খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আসলে সারা বছর আমরা না বুঝতে পারলেও সারা বছর কিভাবে চলে যায় সেটা না বুঝতে পারলেও রমজান মাসটা কিন্তু দেখেন একদম তাড়াতাড়ি যেমন চলে যায়। তো এটা কিন্তু আমরা বুঝতেই পারি, যেমন এই দেখা যায় কিছুদিন আগে রমজান মাস শুরু হলো আর এখনই মানে শেষ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে সেহরির রান্নাবান্না। তো সেহরির রান্নাবান্না খুবই শর্টকাট করব, কারণ খুব বেশি আইটেম করলে আসলে খাওয়া হয় না। সেহরিতে তেমন একটা সবাই খায় না, খুবই কম খায়। তো এখানে আমি যেহেতু গোশত রান্না করে নিচ্ছি, তো সেহেতু দেখা যায় একটু ডাল করব সাথে। আর এখানে বাচ্চারা খুব জেদ করছিল কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য, তাই তাদের জন্য খুবই ঝটপট একটা পুডিং বানিয়ে নিলাম। আর এটা খুব ইজিলি বানিয়ে ফেলেছি। এটা আসলে রেসিপিটা আপনাদের সাথে ট্রাই করিনি। তো এটা কিভাবে বানিয়েছি সেটা কিন্তু একদম শেয়ার করব অন্য হয়তো কোনো ভিডিওতে। তো এখানে কিন্তু আমি গোশতটা রান্না করছি আর তার জন্য আলু ভেজে নিচ্ছি। তো প্রথমেই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, যতটুকু তেল আমার লাগবে। আর সেখানে কিন্তু আলুগুলোকে একটু ভাজা করে নিচ্ছি, কারণ গোশতের মধ্যে আলু দিলে সেই আলুটা আমি সবসময় একটু ভেজে নেওয়ার চেষ্টা করি যদি আমার কাছে সময় থাকে। তো ভেজে নিয়ে সেই একই তেলে কিন্তু আমি আবার কী করলাম, পেঁয়াজ দিয়ে সেই সাথে একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন নরম হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিলাম। আর আদা রসুন কিন্তু আমি একসাথেই আসলে পেস্ট করে রাখি, অনেকে আছে আলাদা আলাদা করে রাখে, আমি একসাথেই করে রাখি। কারণ এটার একটা মাপ আছে, দেখা যায় রসুনের চেয়ে আদাটা একটু কম দিই আমি। তো এখানে কিন্তু বাকি সব মশলা দিয়ে দিচ্ছি। কি কি মশলা লাগে সেটা আমরা জানি, হলুদ, মরিচ, তারপরে ধনিয়া দেয় অনেকে, অনেকে দেয় না। সেই সাথে দিলাম জিরার গুঁড়ো, লবণ। তো এইসব দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ গোশত রান্নার ক্ষেত্রে মশলাটাকে যতটা ভালোভাবে কষিয়ে নেবেন গোশতের টেস্ট তত বাড়বে। আর সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে, গোশতটা যখন আপনি একদমই মাঝ বরাবর অবস্থায় কষিয়ে নেবেন, তখন একদম দাঁড়িয়ে থেকে আপনি যদি একদম ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেন, সেই গোশতটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমি গোশতের মধ্যে তেমন একটা পানি দিচ্ছি না, কারণ গোশত থেকেই কিন্তু যখন বলক চলে আসবে পানি ছেড়ে দেবে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। তো এই যে দেখুন মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি একটু আলু দিয়ে দিব। আর মুরগির গোশতটা কিন্তু অত একটা সময় লাগে না। আমি আসলে দেখা যায় এখানে মুরগির গোশতটাকে আলু দিয়েই রান্না করব, কারণ আলু দিয়ে রান্না করলে অনেকে খেতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমাদের বাসায় কিন্তু আলু দিয়েই পছন্দ করি। তো এখানে কিন্তু একটু আলু দিয়ে তারপর আমি কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু আমি একটু গরম পানি দিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে গোশত রান্নার ক্ষেত্রে একটু গরম পানি মাঝ বরাবর অবস্থায় দিতে, ঠান্ডা পানিটা দিলে আসলে তরকারিটা কেমন যেন লাগে। তো যাই হোক, এখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু জিরা ফাঁকি দিয়েছি। সেই সাথে ডাল রান্না করে নিচ্ছি। আর ডালে আমি কিন্তু এখানে সিদ্ধ করে রেখেছিলাম আগেই। তো এখানে কিন্তু আমি একটু কি দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ দিয়েছি, সেই সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর পেঁয়াজ। তো এখানে আমি আম দিয়ে দিলাম। এখন আসলে অত বড় আম তো পাওয়া যায় না, কিন্তু গাছ থেকে যে আমগুলোই পড়ে মোটামুটি ভালোই টক উঠে এসেছে, সেই আমগুলো দিয়েই কিন্তু ডাল রান্না করেছি, অনেক ভালো লেগেছে। এখানে ডালের ফোড়নটা দিয়ে নিচ্ছি, যার জন্য একটা শুকনো মরিচ। আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি, আর সেই সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের একটা আলাদা অন্যরকম একটা ফ্লেভার আছে। তো এই যে ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আমার টুকিটাকি যেই রান্নাবান্না যেই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা আসলে চেষ্টা করি শেয়ার করার।